নমস্কার, কেমন আছেন সবাই? প্রিয়াঙ্কার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও কিন্তু বেশ আছি। আশা করছি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটা শুরুতেই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আজকে রবিবার, ঘড়িতে বাজে এখন সকাল ওই 9টা নাগাদ। আজকে জানেন তো, এই এতটা গরম, তার মধ্যে হঠাৎ করেই সকালবেলায় ঘুম থেকে ওঠার বেশ অনেকটাক্ষণ পর বুঝতে পারি যে আমার যে কাজের দিদি, মানে যিনি আমাকে ঘরের সমস্ত কাজে হেল্প করেন, তিনি আজকে হঠাৎ করে আসেননি। গতকালও আসেননি, কিন্তু সেটা বলে গেছিলেন। কিন্তু আজকে মানে হঠাৎ করে না বলেই তার এই অ্যাবসেন্স। এবার তো বুঝতে পারার সঙ্গে সঙ্গেই তাকে ফোন করলাম। তখন সে বলল যে না, আজকে তার একটি বিশেষ কারণে সে আসতে পারেনি। অগত্যা কাজ তো ফেলে রাখা যাবে না, সেগুলো তো করতেই হবে। আর সেই জন্য সে জানানো মাত্রই আমি করলাম কি, যে সকালবেলা আগে কালকের যে কিছু এঁটো বাসন ছিল, যেগুলোকে আর কি রাতের বেলায় খেয়ে রেখে দিয়েছিলাম, সেইগুলো আর কি ধুয়ে ফেলেছি। তারপরে এই যে এক এক করে সমস্ত ঘর কিন্তু ঝাড়া হয়ে গেছে। ঘরগুলো ঝেড়ে আমার মোছাও হয়ে গেছে, কিন্তু প্রচণ্ড গরম, তো সেগুলো আর ক্যামেরাবন্দি করতে পারিনি। কারণ ক্যামেরা নিয়ে এমনিই রবিবার সকলের ঘরে কিছু না কিছু কাজ বেশি থাকেই। আর কেউ কেউ হয়তো সারা সপ্তাহে জামা কাপড় স্টোর করে রেখে দেন, সপ্তাহে একদিন কাচেন। কেউ কেউ হয়তো বাজার গুছানো বা অন্য সমস্ত, মানে ঘরের প্রচুর কাজ থাকে। বা কারো হয়তো কোথাও বেরোনোর প্ল্যানিং থাকে। তো আমার আজকে আপাতত কোনো প্ল্যানিং নেই, কিন্তু এত কিছু, মানে যদি আমি প্রত্যেকটা জিনিস ক্যামেরাবন্দি করি, তাহলে এই গরমের মধ্যে আর সময়ের মধ্যে কাজ শেষ করতে পারবো না। এমনিতেই আর দুপুর 1টার পরে কোনো কাজের মধ্যে এঙ্গেজ থাকা যায় না, অন্তত ঘরের কাজের মধ্যে। কারণ গরম এতটা তীব্র। আবার গণবিদরা তো বলেইছেন, বা বিজ্ঞানীরা তো সতর্ক করেই দিয়েছেন, যে এই পশ্চিমবঙ্গে বা কলকাতা শহরে বিশেষ করে একটি হিট ওয়েভ প্রবাহিত হচ্ছে। আর সেটা যদি মানুষের মানে কী বলবো, কাজকর্ম করার সময় কোনো রকমভাবে লাংসে প্রবেশ করে, তাহলে নাকি 2 ঘন্টার মধ্যে তার মৃত্যু অবধারিত। তার কারণ হচ্ছে এই একটা ভ্যাচপ্যাচে ওয়েদার, যখন প্রচণ্ড আর্দ্রতা বাতাসে মানুষের ঘামই শুকাতে চাইছে না। আর সেই জন্য মানে এই ঘাম শুকাতে চাইছে না বলেই সেটি আরও যেন বিশেষ করে মানুষের জন্য বিপজ্জনক। তো যাই হোক, নিজের শরীর ঠিক রাখলে তো সকলকে ঠিক রাখা যায়। সেই জন্য আর কি নিজেকে বাঁচিয়ে অথচ ঘরের কাজগুলো মোটামুটি গুছিয়ে করারই চেষ্টা করেছি। তো যাই হোক, ওখানে উঠোনটা ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে এই যে চলে এসেছি বাজার গোছাতে। ঘর ঝাড়া মোছা সবটাই কমপ্লিট। আর দেখেও নিলে সিঁড়িটাও ঝাড় দিয়ে ফেলেছি। এই যে বাজার চলে এসেছে, এখন এটা পুরো গোটা একটা সপ্তাহের বাজার। এনেছে একটু থোড়, একটা চাল কুমড়ো, যেহেতু এটা জ্যৈষ্ঠ মাস, লাউ খাওয়া যাবে না, তো চাল কুমড়ো, একটু ডাঁটা আর পুঁইশাকের ডাঁটাগুলো কিন্তু বেশ মোটা মোটা। আর আমার ছাদেও জানেন তো, আমি পুঁইশাক লাগিয়েছি, প্রচুর পুঁইশাক হয়েছে, সে এক সময় দেখাবো খন। আর এই যে বাজার থেকে এনেছে উচ্ছে, ঢেঁড়স, তারপরে একটু চিচিঙ্গা, ঝিঙে, পটল, গরমের যা যা সবজি। তবে পুঁইশাকটা এতটা বেশি এনেছে যে এটা, মানে কি বলবো, একটা ডাঁটা কাটলেই মনে হয় যেন একদিনের খাওয়া হয়ে যাবে। কিন্তু প্রচুর অনেকটা বেশি এনেছে। কারণ পুঁইশাকটা আমাদের ঘরে ভীষণ চলে, ভীষণ ভালোবেসে খায় সবাই। আমার অবশ্য খুব একটা ভালো লাগে না পুঁইশাকটা খেতে, তবে পুঁইশাক রান্না করতে বেশ ভালোই লাগে। তো যাই হোক, এই যে এখন টিফিনের ব্যবস্থা করছি। আজকে যেহেতু দিদি আসেনি, সেই জন্য আর কি আর ব্রেকফাস্ট ঘরে বানাবো না, আনিয়েছি পাউরুটি। তো এই যে প্রিয়াংশের বাবাকে ওটাও রেডি করে দিচ্ছি। আর আমার কিন্তু এর মধ্যেই অলরেডি মাছ হয়ে গেছে, কারণ আমরা রবিবার আজকে, সেখানে চিকেন রান্না হবে। আর প্রিয়াংশের ঠাকুমা তো খান না, ওই জন্য ওনার মাছ। আর অলরেডি এর আগে সকালবেলায় কিন্তু আমার একটুখানি প্রিয়াংশের জন্য সকালবেলা, ও যেহেতু একটু ভাত খায়, ভাত, একটু ডাল সিদ্ধ, আর হচ্ছে তার সঙ্গে একটু ঢেঁড়স সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। তো এইদিকে রান্না বসানো রয়েছে, আর ওইদিকে প্রিয়াংশকে খেতে দিয়েছি, ও কিন্তু নিজে নিজে খাচ্ছে। আর টুকটাক কিছু বাসন, যেগুলো সকালে কিছু বাসন বেরিয়েছিল, সেই বাসনগুলো আর কি ধুয়ে নিয়েছি। আর গতকালকে যে বাসনগুলো ছিল, এঁঠো বাসন, সেগুলো তো বললাম অলরেডি আমার ধোয়া হয়ে গেছে। সেগুলো অবশ্য ছাদে ধুয়ে ওখানে উবুর করে রেখে এসেছি, শুকালে একটু পরে গিয়ে নিয়ে আসবো। আর এই দিকটা একটু সেরে নিচ্ছি।
আর দেখতে দেখতে কিন্তু অনেকটাই বেলা হয়ে যাচ্ছে। এই যে মাংসের আলুগুলো কেটে কিন্তু আমি ভাজতে বসিয়ে দিয়েছি। আর এই যে মাছের ব্যাগ থেকে বের করে নিয়েছি সমস্ত মাছের বাজার, এগুলো কালকে, এটা হচ্ছে বোয়াল মাছের ডিম, আগামীকাল খাওয়া হবে। আর প্রিয়াংশ যেহেতু বোয়াল মাছের ডিমটা খায় না, ওই জন্য ওর জন্য 2 পিস পাবদা মাছ এনেছে। আর আমি তো আগামীকাল মানে সোমবার নিরামিষ খাই। তো আর এই যে মাংসটা আজকের, এই মাংসটা ধুয়ে এখন কিন্তু পেঁয়াজ কুচি বসিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটা কিন্তু তেলে ছাড়ার আগে আমি দিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা ফোড়ন। এরপর পেঁয়াজগুলোকে দিয়ে আস্তে আস্তে করে কিন্তু ভেজে নিয়েছি। তারপরে বেশ কিছু রসুন ছাড়িয়ে এই যে এখন হামাল দিয়েছে, রসুনগুলোকেও থেতো করে নিচ্ছি। রসুনগুলো থেতো করা হলে, আর ওইদিকে যেহেতু আজকে রবিরা অনেকটা দেরি হয়ে গেছে, এদিক ওদিক বাজার গুছানো বা এটা সেটা কাজ করতে করতে কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেছে। আর যে এই মাংসটা পুরোপুরিভাবে বসিয়ে কষাতে শুরু করে দেবো যখন, তখন সাইড বাই সাইড কিন্তু আমি আমার কিচেনের কাউন্টার টপগুলোকেও পরিষ্কার করে নেবো। তো যাই হোক, এই যে একে একে করে কিন্তু মাংসের সমস্ত মশলা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পর রসুনটা থেতো করে দিয়ে দিয়েছি। আর তারপরে হচ্ছে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে মেনলি করবো, কারণ পেঁয়াজটা আগে আলাদা করতাম, এখন কিন্তু মানে অনেক দিন ধরে ওটা একসঙ্গেই করি। তো ও যেহেতু খায়, এতটা ঝাল ও খেতে পারবে না, সেজন্য কাঁচা লঙ্কা দিয়েই করবো। আর শুকনো লঙ্কাটা দেবো, কম দেবো। আদা বাটা, যা যা মশলা লাগে আর কি, রেগুলার মশলাগুলো। আর তারপরে মশলাটা কষানোর পরে এই যে মাংসটা দিয়ে দিলাম। আর আমি চেষ্টা করছি, যেহেতু এখন প্রচণ্ড গরম, আর তাছাড়া দেশের প্রধানমন্ত্রী যেহেতু বলছেন যে খাবার মানে ভোজ্য তেল যতটা পারেন কম ইউজ করতে, এবং কম তেলে যতটাভাবে ভালো করে রান্নাটা করা যায়, তো সেটা আমাদের শরীরের পক্ষেও বেশ ভালো, আর সেটা মানে দেশের পক্ষেও কার্যকরী। তো যাই হোক, এই যে কষিয়ে কিন্তু আমি এখন গ্যাস সেম করে একটু ঢাকা চাপা দিয়ে দিলাম। তো এখানে কিন্তু বেশ কিছু জামা কাপড় এখনও রয়েছে যেগুলো কাচবো। আর এই দুটো আম জানি বাড়ির গাছের আম, সেগুলোকে আর কি শক্ত শক্তই পাড়া হয়েছিল, আর একটু নরম হবে। তো পেরে আনার পর থেকে কিন্তু এইভাবে কাগজে মুড়িয়ে ঝুল চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এই যে এখানটায় রেখে দিচ্ছি, আবার আরেকটু নরম হোক, তারপরে কাটা হবে। আর এই যে ঝুল চাপা দিয়ে দিলাম। এইভাবে কিন্তু আম ভালোই পাকানো যায়। তবে আর একটা অপশান হচ্ছে চালের ড্রামে রেখে দেওয়া, কিন্তু চাল কখনো কখনো আমের কষে না নষ্ট হয়ে যায়। তো এই যে মাংসটা কিন্তু অনেকটা কষানো হয়ে গেছে। আর ওই যে বললাম, সাইড বাই সাইড আমি কিন্তু কাউন্টার টপগুলোকেও পরিষ্কার করে নিয়েছি। এখন গ্যাস ওভেনটা একটু মুছে নিচ্ছি। আর এই যে দেখতে দেখতে কিন্তু আমার রান্নাটাও হয়ে গেছে। আজকে বিশেষ কিছু করিনি, তবে যেটুকু করেছি আদার্স কাজের সঙ্গে সঙ্গে বেশ কিন্তু ঘাম ছুটিয়ে দিয়েছে। তো চলুন, এই যে আমার কিচেনও ক্লিন হয়ে গেছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।